আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দরবারে সংখ্য গুণিত শুকরিয়া যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা। ওবায়দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আয়েশা রাহমাতুল্লাহ বলেন, একজন সওয়ালকারী আমিনুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট আসিয়া দাঁড়াইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা হযরত হুসাইন রহমাতুল্লাহকে বলিলেন, তোমার মায়ের নিকটে যাইয়া বলো, আমি তোমার নিকট যে 6 দিরহাম রাখিয়াছিলাম উহা হইতে 1টি দিরহাম দিয়ে দাও। তিনি ফিরিয়া আসিয়া বলিলেন, আম্মাজান বলিয়াতেছেন যে 6 দিরহাম তো আপনি আটার জন্য খরিদ করার রাখিয়াছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলিলেন, কোন বান্দা ইবনে ততক্ষণ পর্যন্ত কোন বান্দা ঈমান ততক্ষণ পর্যন্ত সত্য প্রমাণিত হইতে পারে না যতক্ষণ পর্যন্ত তাহার নিকট যাহা হইয়াছে উহা অপেক্ষা আল্লাহর নিকট যাহা হইয়াছেন উহার উপর তাহার অধিক আস্থা না হইবে। তোমার মাকে বলো 6 দিরহাম সবটাই যেন পাঠাইয়া দেয়। তিনি 6 দিরহামের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট পাঠাইয়া দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সওয়ালকারীকে উহা দিয়া দিলেন। বর্ণনাকারী বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্থানের বসিয়াছিলেন। এমন সময় এক ব্যক্তি বিক্রয়ের উদ্দেশ্য একটি উট লইয়া তাহার নিকট দিয়া যাইতে লাগিল। তিনি জিজ্ঞাসা করিল, এই উট কত দামে বিক্রিয়া করিবেন? সে বলিল, 140 দিরহাম বিক্রিয়া করিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, উহাকে এখন বাঁধিয়া রাখিয়া যাও, দাম কিছুদিন পরে দিব। লোকটি উট বাঁধিয়া চলিয়া গেলেন। কিছুক্ষণ পর এক ব্যক্তি আসিয়া বলিলেন, উটটি কার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলিলেন, আমার। লোকটি বলিলেন, বিক্রিয়া করিবেন কি? তিনি বলিলেন, হ্যাঁ। লোকটি জিজ্ঞাসা করিল, কত দাম? তিনি বলিলেন, 200 দিরহাম। লোকটি, আমি খরিদ করিলাম বলিলা উট ধরিয়া 200 দিরহাম দিয়া দিলেও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পরবর্তী ব্যক্তি যে বাকিতে বিক্রিয়া করিয়াছিলেন তাহাকে 140 দিরহাম দিয়া দিলেন এবং 4 দিরহাম লইয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট আসিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলিলেন, ইহা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলিলেন, ইয়া আল্লাহ তাআলার সেই ওয়াদা যাহা 3 আপন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাপানের আমাদের সহিত করিয়াছিলেন। অর্থ, যে ব্যক্তি একটি নেক কাজ করিবে সে উহা 10 গুণ পাইবে। এক ব্যক্তি সদকার প্রধানের ঘটনা। হযরত উবাইয়া রহমাতুল্লাহ বলেন, হযরত উবারা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাকে যাকাত উসুল করার জন্য পাঠাইলেন। আমি এক ব্যক্তির নিকট গেলাম। সে যখন তাহার সমস্ত পশু জমা করিলেন তখন আমি হিসাব করিয়া দেখিলাম এই সমস্ত জানোয়ারের মধ্যে তাহার উপর এক বছরের উটনি ওয়াজিব হয়। সুতরাং আমি বলিলাম, এক বছরের একটি উটনি প্রদান করো, কেননা ওই পরিমাণে তোমার যাকাত। সে বলিল, এই কম বয়সে উটনি না দুধ দিতে পারিবে আর না আরোহণের কাজে আসিবে, বরং এই উটনিটি জোয়ান বয়সে এবং মোটা তাজা আছে, ইহা লইয়া যাও। আমি বলিলাম, আমাকে যে জানোয়ার লওয়ার হুকুম করা হয় নাই, আমি উহা লইতে পারিব না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নিকট আসেন, যদি ভালো মনে করো তবে তুমি যাহা আমাকে দিতে চাইতেছে তাহা নিজের তাহার খেদমতের পেশ করিতে পারো। তুমি যদি গ্রহণ করে
তবে আমিও গ্রহণ করিয়া লইব। আর যদি তিনি গ্রহণ না করেন, তবে আমি গ্রহণ করিতে পারিব না। সে বলিয়া আমি তাহার তাই করিব। অতএব যে আমার সহিত 40 এবং সেই উটনি সঙ্গে লড়াই যাহা আমাকে দিতে চাইয়াছিলেন, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পৌঁছার পর সে বলিল, হে আল্লাহর নবী, আমার জানোয়ারের জাকাত উসুল করার জন্য আপনার প্রেরিত ব্যক্তি আমার নিকট আসিয়াছিলেন। আর আল্লাহর কসম, ইতিপূর্বে কখনো আমার জানোয়ার জাকাত নেওয়ার জন্য না রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসিয়াছেন, আর না তাহার পক্ষে হইতে কেউ আসিয়াছেন। সুতরাং আপনার প্রেরিত ব্যক্তির সামনে আমি আমার সমস্ত জানোয়ার একত্রিত করিয়া দিয়াছি। আপনার প্রেরণের ব্যক্তি বলিল, আমার উপর মাত্র 1 বছরের একটি উটনি ওয়াজিব হইয়াছে, যাহা না দুধ দিবে আর না আরোহণের কাজ আসিবে। এই জন্য আমি আপনার প্রেরণ ব্যক্তির সামনে একটি জোয়ান ও মোটা তাজা উটনি পেশ করিয়াছি, যে ইহা লইয়া লাও। কিন্তু সে উহা লইতে অস্বীকার করিয়াছেন। ইয়া রাসূলুল্লাহ, এই সেই উটনি আমি আপনার খেদমতে লইয়া আসিয়াছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলিলেন,